Assalamu alaikum everyone, this is Shopnil from Unbox Rikar and welcome to yet another brand new video. আমরা অনেকে স্মার্টফোন পারচেজ করতে গিয়ে বিভিন্ন জিনিস না জানার কারণে অনেক প্রবলেমের সম্মুখীন হই। অনেকেরই বাজেট ১৬-১৭ হাজার টাকার মতো থাকে। সো এই সেগমেন্টেরই একটি স্মার্টফোন আজকে আমরা নিয়ে এসেছি, রিয়েলমি নার্জো 50AF প্রাইম। এই স্মার্টফোনটি আমি আমার রিলেটিভের জন্যই পারচেজ করেছি। এখন আজকের এই ভিডিওটি আমার ফুল ডিটেল রিভিউ টাইপের ভিডিও না, কারণ খুবই লিমিটেড ডেজের জন্য আমি এটা হাতে পেয়েছি। এত কম দিন ইউজ করে একটি স্মার্টফোন রিভিউ করা পসিবল না। তারপর আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব এইটা আমার রিলেটিভের জন্য কেন পারচেজ করলাম। তাহলে আপনারা হয়তো ক্লিয়ার একটি আইডিয়া পেয়ে যাবেন আপনাদের জন্য এটা পারচেজ করা সুইটেবল হবে কিনা। এইটার প্রাইস অ্যারাউন্ড ১৭,০০০ টাকার মতো। আপনারা পারচেজ করার জন্য ইয়াসটেক ফেসবুক পেজ এবং গ্রুপে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। রিয়েলমি নার্জো 50AF প্রাইম আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। অনেক কিছু এটাতে মিসিং রয়েছে আই থিঙ্ক, তারপরও এটা আমার রিলেটিভের জন্য পারচেজ করেছি। কেন পারচেজ করেছি তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা জানানোর চেষ্টা করবো। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, সো এই হচ্ছে আমাদের রিয়েলমি নার্জো 50AF প্রাইমের প্যাকেজিংটা। নার্জো 50AF প্রাইম মোটামুটি রিসেন্ট একটা ফোন বলা যায়। আমাদের দেশে এটা অ্যারাউন্ড জুনের এন্ডে ঢুকেছে। আনপ্যাক করে ফার্স্টে এখানে ডকুমেন্টেশনের পার্টটা রয়েছে, এইখানে লেখা রয়েছে ফিল দ্য পাওয়ার। এটাতে সিম ইজেক্টর টুল সহ রয়েছে ফিউ পেপার ওয়ার্কস। দেন নিচে পাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ নার্জো 50AF প্রাইম। এইটা নিয়ে তো অবশ্যই ডিটেলস একটু পরেই আসতেছি। তারপর নিচের দিকে পাচ্ছি হোয়াইট কালারের একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট। আর আমাদের অ্যাডাপ্টার নেই। হোয়াট? রিয়েলমি এটা করছে কি? অ্যাপলের ফুল স্টেপ ফলো করতেছে। সো যারাই এইটা পারচেস করবেন অ্যাডাপ্টারটা এক্সট্রা পারচেস করে নিয়েন। আর যেটা করছে তো আর করছে, আমাদের মেইন প্রোডাক্টে আসি। দিস ইজ আওয়ার নার্জো 50AF প্রাইম। আমাদের ইউনিটটি হচ্ছে ব্লু কালারের। এইটার ব্ল্যাক কালারের আরও একটি ভেরিয়েন্ট রয়েছে। ফোনটা বেশ ভালোই বড়সড় সাইজের। ওয়েটও মাশাল্লাহ 189 গ্রাম। হাতে বেশ বড়সড়ই লাগে, বাট ইউজ করতে আমি কোনো প্রবলেম ফেস করিনি। এভারেজ সাইজের হ্যান্ড খুবই ইজিলি এটা গ্রিপ করতে পারবে। বিল্ডের ক্ষেত্রে স্মার্টফোনটি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক ফ্রেমের উইথ প্লাস্টিক ব্যাকপার্ট। ফ্রন্টের গ্লাস প্যানেলে কোনো ধরনের কোনো প্রোটেকশন ইউজ করা হয়নি। ব্যাকপার্টটা প্লাস্টিক বিল্ডার হলেও দূর থেকে দেখতে গ্লাসের মতোই লাগে। এইখানে একটা তারা টেক্সচার দিয়েছে, কিন্তু এটা হাতে লাগে না। ব্যাকপার্টটা সম্পূর্ণ স্মুথ ফিনিশ। ডিজাইন বা লুকসের ক্ষেত্রে আই থিঙ্ক ইটস প্রিটি নাইস, বাট ফর দ্য বিল্ড অ্যান্ড ডিউরেবিলিটি আর একটু বেটার হতে পারতো। খুব ইজিলি এটার ব্যাক পার্টে স্ক্র্যাচ পড়তে পারে, সো কিপ দিস ইন ইউর মাইন্ড। অ্যান্ড অলসো ক্যামেরা মডিউলারে বেশ ভালো বাম্প রয়েছে। সো ফ্ল্যাট সারফেসে ফোনটা রাখলে একদমই স্টিলভাবে থাকে না, অনেকটাই ওয়েবল করে। ফোনটির রাইট সাইডে ভালো একটি পজিশনে তারা পাওয়ার অন অফ বাটন বা লক বাটনটি দিয়েছে। এটাতে আবার তারা ফিঙ্গারপ্রিন্টও ইমপ্লিমেন্ট করেছে। সো নার্জো 50AF প্রাইমে তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করেছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুবই ভালো রেজাল্ট দিয়েছে। ইট ওয়াজ ব্লেজিং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। লেফট সাইডে থাকছে ভলিউম প্লাস মাইনাস বাটন এবং সিম ইনসার্টের পোর্ট। সিমের ক্ষেত্রে আমরা ডুয়েল সিমের সাপোর্ট তো পাচ্ছি, সাথে স্টোরেজের জন্য মাইক্রো এসডি কার্ডের ইনসার্ট করার অপশনও থাকছে। বটমে থাকছে 3.5mm পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড দ্য স্পিকার গ্রিল। আর টপ পোর্শনটা একদমই প্লেন রাখা হয়েছে। নাও দ্য ডিসপ্লে। রিয়েলমি নার্জো 50AF প্রাইম এই স্মার্টফোনটিতে তারা ইউজ করেছে IPS প্যানেল হুইচ ইজ ফুল HD+। ইটস এ ডেফিনেটলি গুড থিং। ডিসপ্লের সাইজটাও বেশ বড়, 6.6 ইঞ্চের একটি ডিসপ্লে উইথ 400 PPI ডেন্সিটি। বেজেলের পরিমাণ খুব কমই বলা যায়, বাট ওয়াটার ড্রপ নচ হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হবে না। 2022-এ এসে 20,000 টাকার একটি স্মার্টফোনে ডেফিনেটলি 5 হোল কাট আউট অবশ্যই দেওয়া উচিত ছিল। তাছাড়া এটাতে হাই রিফ্রেশ রেট আমরা পাচ্ছি না, হুইচ ইজ অ্যানাদার ব্যাড থিং। বাট ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এইটা ডিসপ্লের কালার, শার্পনেস, ভিউইং অ্যাঙ্গেল ওয়াজ প্রিটি ডিসেন্ট। যারা বেশি কন্টেন্ট ওয়াচ করেন তাদের কাছে এটার ডিসপ্লে বেশ ভালোই লাগবে। আর ব্রাইটনেস ইনডোরে ইউজ করার মতো একদম পারফেক্ট হলেও আউটডোরে একদম ব্রাইট অ্যান্ড ডাইরেক্ট সানলাইটে একটু সমস্যা হয়। ওভারঅল এটার ডিসপ্লে সেকশন আমার কাছে ভালোই লেগেছে, খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। নাও দ্য ক্যামেরা। রিয়েলমি নার্জো 50AF প্রাইম স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরার সেট আপ রয়েছে। মেইন শুটার হিসেবে দিয়েছে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি সেন্সর। দেন রয়েছে 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো সেন্সর। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 0.3 মেগাপিক্সেল f2.8 এর ডেপথ সেন্সর। মেইন শুটারের পারফরমেন্স ওয়াজ ডিসেন্ট। ডেলাইটে মোটামুটি ভালোই ক্লিক এটা নিতে পারে। গ্রিন, রেড এই কালারগুলো একটু ওভারলি স্যাচুরেটেড মনে হয়, বাট এইটা খুব খারাপ কিছু না। আমরা এই ধরনের পিকচারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পছন্দ করি। ইমেজের ডিটেল বা কোয়ালিটি নিয়ে আমি খুব একটা হ্যাপি না। এই প্রাইস আর একটু বেটার আমরা আশা করতেই পারি, বাট ডাইনামিক রেঞ্জ ইজ ডিসেন্ট। আর ডেপথ সেন্সর নিয়ে বলতে গেলে এটা ইউজেবল। আমার কাছে এটার ব্লার একটু আর্টিফিশিয়াল মনে হয়, স্পেশালি একটু কমপ্লিকেটেড অবজেক্ট থাকলে। নর্মালি ক্যামেরার সামনে বেসিক অবজেক্ট থাকলে ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টকে বেশ ভালোই সেপারেট করছিল।
দেন ম্যাক্রো সেন্সর নিয়ে কি বলবো, এটা হুদাই দিছি আর কি। এর থেকে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিত, আমরা অ্যাটলিস্ট মাঝে মধ্যে ইউজ করতে পারতাম। ভিডিওর ক্ষেত্রে 1080p 30 fps এ শ্যুট করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, কোয়ালিটি ইজ নট আপ টু দ্য মার্ক। ফুটেজগুলো অবশ্যই স্টেবল না, কিন্তু আপনাকে এটার প্রাইসও মাথায় রাখতে হবে। এই প্রাইসে এত কিছু এক্সপেক্ট করতে পারবেন না। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে থাকছে 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের সেন্সর। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন হাইয়েস্ট 720p 30 fps এ। ফ্রন্ট ফেসের ক্যামেরাটি ইমেজকে অনেকটাই স্মুথ করে ফেলে, কালারটাও ব্যাক ক্যামেরার মতো স্লাইটলি বুস্ট করে, যেটা দেখতে খারাপ লাগে না। ডেলাইটে মোটামুটি ডিসেন্ট পারফরমেন্সই করেছে, কিন্তু রেয়ার ক্যামেরা বলেন বা ফ্রন্ট ফেসিং ক্যামেরা বলেন, লো লাইটে খুবই অ্যাভারেজ পারফরমেন্স করেছে, খুব একটা বলার কিছু নেই এইখানে। সো ওভারঅল নার্জো 50 প্রাইমের ক্যামেরা সেটআপ নিয়ে বললে আমি খুব একটা ইমপ্রেসড না অবভিয়াসলি। এখন আপনার যদি স্মার্টফোন পারচেজ করার ক্ষেত্রে ক্যামেরা যদি ওয়ান অফ দ্য কি রিজন হয়, তাহলে আমি বলবো অন্য কোনো অপশন দেখার জন্য। নাও দ্য পারফরমেন্স। রিয়েলমি নার্জো 50 প্রাইম এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে তারা দিয়েছে ইউনিসকের টাইগার T612 চিপসেট, হুইচ ইজ 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে থাকছে মালি G57। ইউনিএসওসির চিপসেটগুলো বর্তমান মার্কেটে একদম ফেলে দেওয়ার মতো কিছু না, আপনি অবশ্যই ট্রাস্ট করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে টাইগার T612 চিপসেটটি সরাসরি কম্পেয়ার করা হয় হেইলো G80 বা স্ন্যাপড্রাগন 660 সাথে। সো এই দুইটা রিলায়েবল চিপসেট তারা প্রোভাইড করতেই পারতো, ওর ইভেন এই প্রাইস আরও বেটার কিছু দিতে পারতো, যা আমরা 18,000 টাকার আশেপাশে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোতে দেখতে পাচ্ছি। নেভারদালেস বেঞ্চমার্কের ক্ষেত্রে আমরা অন্তত বেঞ্চমার্ক অ্যাপটিতে পেয়েছি জাস্ট অ্যাবাভ 2 লাখ, হুইচ ইজ নাইস। আর গিগবেঞ্চে সিঙ্গেল কোরে পেয়েছি আমরা 335 এবং মাল্টি কোরে 1239 স্কোর। আমার বেশি দিন ইউজ করার চান্স হয়নি, বাট যতটুকুই ইউজ করেছি মোটামুটি স্টেবল পারফরমেন্সই স্মার্টফোনটি দিয়েছে। একটি মোটামুটি পরিমাণের মাল্টিটাস্কিংও করা যাচ্ছিল, কোনো ধরনের ল্যাগিং ইস্যু ফেস করিনি। গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমরা পাবজি, ফ্রি ফায়ার এই 2-3টি গেম আমরা টেস্ট করেছি। পাবজি মোবাইল গেমটি এইচডি হাই ফ্রেম রেটে প্লে করা যায়, কিছুক্ষণ বেশ স্মুথলি রান করলেও একটু পরে ল্যাগ দেখা যায়, সাথে ফোনটা কিছুটা হিট হয়। অন্যদিকে ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্স উইথ হাই রেজুলেশনে প্লে করা পসিবল, এবং ফোনটি ফ্রি ফায়ার গেম খুবই স্মুথলি রান করতে পেরেছে, খুব একটা হিটও হয়নি, সাথে লেগিংও দেখতে পাইনি। সো ফ্রি ফায়ার গেমের জন্য এই ফোনটি খুব আইডিয়াল একটি চয়েস হতে পারে। যারা পাবজি মোবাইল গেম খেলেন তারা হয়তো অন্য কিছু চেক করতে পারেন। ফোনটির ওএসের ক্ষেত্রে থাকছে অ্যান্ড্রয়েড 11 উইথ রিয়েলমি UI 2.0। রিয়েলমি UI আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবং আমি যতটুকু ইউজ করেছি কোনো ধরনের ইস্যু আমি ফেস করিনি। ইট লুকস রিয়েলি সিম্পল অ্যান্ড ইজি। ভিডিওর স্টার্টিংয়েই আমি ইনফর্ম করেছি এই ফোনটি আমার ফ্যামিলি মেম্বারের জন্য পারচেস করেছি। 17-18 টাকায় আরও অপশন থাকার পরও আমি এই ফোনটি চুজ করার অনলি রিজন হচ্ছে রিয়েলমি UI, বিকজ দে নিড ইজি অ্যান্ড সিম্পল UI ইন্টারফেস। ওকে, এখন আপনাদেরকে অন পেপার কিছু স্পেক্সের ইনফরমেশন দেই, তারপরে আমরা ব্যাটারি নিয়ে ডিটেলস আলোচনা করব। নার্জো 50 প্রাইম আমাদের দেশের মার্কেটে 4GB র্যামের সাথে 128GB রমের ভেরিয়েন্টটাই পাবেন। ইউজ করেছে UFS 2.2, হুইচ ইজ গুড। স্পিকারটি স্টেরিও না, বাট স্পিকারের কোয়ালিটি বেশ ভালো। সেন্সরস হিসাবে মোটামুটি সব কিছু ইউজ করেছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস, এই সেন্সরসগুলো থাকছে। না দ্য ব্যাটারি। রিয়েলমি নার্জো 50 প্রাইম এই স্মার্টফোনটিতে তারা দিয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর ফাস্ট চার্জিংয়ের জন্য ম্যাক্সিমাম 18 ওয়াটের অ্যাডাপ্টার আপনি ইউজ করতে পারবেন, যদিও তারা এটার সাথে কোনো অ্যাডাপ্টার প্রোভাইড করেনি। ফোনটি ফুল চার্জ হতে কত টাইম নিচ্ছিল তার বলছি না, বিকজ আপনি কত ওয়াটের চার্জার ইউজ করবেন অর ইভেন কোন ব্র্যান্ডের কী কোয়ালিটির অ্যাডাপ্টার ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে। ফুল চার্জে একদম বেসিক ইউজ করলে এই ফোনটি আপনাকে মোটামুটি 1.5 দিনের মতো সাপোর্ট দিতে পারবে। আর এসওটি বা স্ক্রিন অন টাইম নিয়ে বলতে গেলে একদম হেভি ইউজে অ্যারাউন্ড 5.5 ঘন্টার মতো আপনাকে সাপোর্ট দিতে পারবে। আই থিঙ্ক হুইচ ইজ গুড ফর দ্য প্রাইস। ওকে, সো ইন মাই ওপিনিয়ন বর্তমান মার্কেটের কথা চিন্তা করে রিয়েলমি নার্জো 50 প্রাইম অনেকেই পারচেস করার ডিসিশন নিতে পারেন। আমি আপনাদেরকে খুবই সিম্পলি বলি, আপনার যদি মেইন প্রায়োরিটি হয়ে থাকে হেভি গেমিং অর ইভেন ক্যামেরা, আমি বলবো অন্য কিছু দেখার জন্য। আর যদি আপনি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব এগুলা দেখবেন, মাঝে মধ্যে হয়তো টুকটাক গেম খেলবেন, টুকটাক পিকচার তুলবেন, প্লাস খুবই ইজি ইউআইয়ের একটি ফোন চাচ্ছেন, কোনো প্যারা নিতে চাচ্ছেন না, দেন রিয়েলমি নার্জো 50 প্রাইম 17-18 টাকায় বেশ ভালো একটা অপশন। ওকে, সো আই হোপ আমি ভিডিওতে আপনাদেরকে এই রিয়েলমি নার্জো 50 প্রাইম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।